শীত তো প্রায় শেষের দিকে, তাই অনেক দিন ধরে ভাবছিলাম এবারে কড়াইশুঁটির কচুরি এখনও খাওয়া হয়নি, সেটা তো করতে হবে। আজকে দুপুরবেলা সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। সন্ধেবেলা এখন কড়াইয়ে তেল গরম করে পুরটা তৈরি করে নিচ্ছি। পুরের মধ্যে দিয়েছি মটরশুঁটি, তার মধ্যে হিং দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে একেবারে মিক্সির বাটিতে সম্পূর্ণ একসাথে ঘুরিয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম সেই মটরশুঁটির পেস্টটা, সেটা ভালো করে কষিয়ে রেখে দিয়েছি। এবারে আমি আটাটা দুপুরবেলায় মেখে রেখেছিলাম, সেই ময়দাটা ভালো করে সুন্দর করে মেখে একটু ওপর থেকে তেল লাগিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এখন বাজে প্রায় রাত্রি 8টা মতো, 7:30 8টা মতো। এখন সবাই গরম গরম কচুরি খাবো বলে আমি বেশ গুলি করে করে পুর ভরে ভরে বেলে নিচ্ছি। তবে আমার একটা জিনিস কেন যে হয় জানি না, যতই ভালো করে পুরটা রেডি করি না কেন, ভরার পরে যখন বেলতে যাই একটু ফেটে যাই, মানে মাঝখান দিয়ে বেরোয় না, কিন্তু একটু চারপাশ দিয়ে বেরিয়ে যায়। একদম যে বেরোয় না সেটা মিথ্যে কথা বলবো না, একটু আধটু বেরিয়ে যায়। এই যে দেখো, কয়েকটা বেলে রেডি করে রেখেছি, আর কয়েকটা আরও পুর ভরে রেডি করে নিচ্ছি। এরপরে এগুলোকে গরম গরম ভাজবো, আর তারপরে গরম গরম ভাজার পর সবাই মিলে খেতে বসবো। তো চলো এগুলোকে রেডি করি, আর সুন্দর করে বেলে ভেজে একেবারে গরম গরম ফুলকো ফুলকো করে একদম তুলে নিই। তো দেখো এখানে হচ্ছে 4টে হয়েছে, আরও কয়েকটা করে একসাথে অনেকগুলো ভেজে নেব। আর দেখো এই যে অনেকগুলো কিন্তু আটা মাখা আছে, তবে রাত্রেবেলা এতগুলো লাগবে না, সবাই 2-3টে করে খাবো তাহলেই হয়ে যাবে। এগুলো জিনিস কিন্তু বেশি খাওয়া যায় না, তাই না? কেননা অনেকটা তেলে ভাজা তো, এটা আবার একটু কম তেলে ভাজলে ভালো লাগবে না। এটা একেবারে ডুবো তেলে লুচির মতো করে ফুলকো ফুলকো করে ভাজতে হবে। তবে ময়মটা তো অনেকক্ষণ দেওয়া আছে, বেশ সুন্দর ময়ম দেওয়ার পরে যে আটাটা মেখে রেখেছি বেশ সুন্দর হয়েছে। তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়েও দিয়েছি। এইবারে ধীরে ধীরে সমস্তগুলো একটা একটা করে ভেজে তুলে রাখবো। তুলে রাখার পর একটু সস আর দিনের বেলা যে আলু আর মটরশুঁটির দমটা করেছিলাম সেই দমটা দিয়েই খাবো। বাটি ভরে দমটা খুব সুন্দর করে সযত্নে রেখে দিয়েছি কিন্তু জানো, এই কড়াইশুঁটির কচুরি দিয়ে খাবো বলে। দুবেলায় 2টো রান্না করেছি, কেননা একবারে এতগুলো রান্না করলে অনেকটা সময় লাগে। এত রাত্রেবেলা আর কাজ করতে ইচ্ছে করে না, সারাদিন তো করি, তাই হচ্ছে দিনের বেলায় কড়াইশুঁটির দমটা করে রেখেছি।